আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হযরতগণ, আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এ দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তো প্রতিদিনের মতো আবারও নিয়মিত আপনাদের কাছে নতুন একটা ভিডিও, নতুন বিষয়ের উপর আমল নিয়ে আপনাদের সামনে আসলাম। তো আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল আলিম রুহানিয়াত এবং আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ রাজল হক। তো গত কয়েকদিন ধরে আমরা ক্লাস সিস্টেমের ভিডিও দিতেছি। এর মধ্যে শরীর বন্ধ করার আমল, তার পাশাপাশি পরিবার পরিজনকে হেফাজত করার আমল ইতিমধ্যে আমরা আপলোড করেছি। এরপরে মুদাব্বির জগতে নামতে হইলে যে আমলটা করতে হয়, যে আমল, যে জিনিসটা প্রয়োজন পড়ে, এটা হলো রুহানি শক্তি। আধ্যাত্মিক শক্তি যদি কারো না থাকে তাহলে সে মুদাব্বির করতে পারবে না। আপনারা হয়তো অনেক সময় দেখেন একজন রাকি আর একজন আম হুজুর বা মৌলবী কখনো এক হইতে পারে না। কোনো মসজিদের ইমাম সাহেব যদি সূরা ফাতিহা 100 বার করে ফু দেয়, তো রোগী যতক্ষণ ফায়দা না পাবে, একজন মুদাব্বির বা একজন রাকি যদি একবার সূরা ফাতিহা পড়ে রোগীকে দম দেয়, তো দ্বিগুণ ফায়দা পাবে রোগীটা, আশা করা যায়। এর কারণ হইল রাকি বা যে মুদাব্বির, তার রুহানি শক্তি পাওয়ার অনেক বেশি। তো রুহানি শক্তি পাওয়ারের একটা কৌশল হলো যে আত্মবিশ্বাস, নিজের মনের যে আত্মবিশ্বাস, যে আমি আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম মোবারক থেকে কুরআনুল কারিমের একটি আয়াত বা একটি দোয়া বা একটি সূরা পরে আমি রোগীকে দম দিলাম, এর মাধ্যমে এই রোগটা শিফা হবে, ইনশাআল্লাহ হবেই। এটা একটা আত্মবিশ্বাস মুদাব্বিরের বেশি থাকে। হ্যাঁ, এই আত্মবিশ্বাসটা আসলে সমস্ত মুদাব্বির, যারা নতুন এবং যারা পুরাতন, সবাই থাকা দরকার। যারা পুরাতন তারা তো জানেনই যে আত্মবিশ্বাস কত একটা মর্যাদাপূর্ণ, আর যারা নতুন তাদের জন্য নসিহত হলো যে আপনাদের আত্মবিশ্বাসটা মজবুত রাখতে হবে। যখন জিন্নাত হাজির করা বা জিন্নাতকে কষ্ট দেওয়া, শাস্তি দেওয়া বা অন্য কোনো আমল করেন, যখন দেখেন যে কাজ হইতেছে না বা হচ্ছে না, রেজাল্ট পাইতেছেন না, তখন আপনারা ঘাবড়ে যান যে এখন কী হবে, এই আমাদের কাজ হইতেছে না। আসলে এটা আপনাদের নিজেদের একটা ভুল, এটাই হচ্ছে রুহানির ঘাটতি। আপনারা এই জায়গায় আত্মবিশ্বাস রাখতে হবে। একবার করছি হয় নাই, দ্বিতীয়বার করব, দ্বিতীয়বার করছি হয় নাই, তো তৃতীয়বার করব, বারবার করব, হবে না কেন, হইতেই হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের তো একটা পাওয়ার আছে, শক্তি আছে, কেন হইবে না? হ্যাঁ, এইভাবে মনোবল শক্ত করতে হইবে, তাহলে মনে করেন যে কাজ হইবে। আর বিশেষ কিছু আমলও এর সাথে করা লাগবে। আত্মবিশ্বাসের সাথে আত্মবিশ্বাস বাড়ানোর জন্য কিছু আমল করা লাগবে। এর জন্য আজকের যে আমলটা দিব, এটা হচ্ছে যে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এটা হচ্ছে যে কোনো চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত হইতে, যে কোনো চন্দ্র মাসের, আরবি মাস, চন্দ্র মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাত, সারাদিন চলে যাবে, যখন রাত হবে, বৃহস্পতিবার যাইয়ে যখন রাত হবে, সে রাত হইতে এশার নামাজের পরে আমলটা শুরু করতে হইবে। আমলটাও করবেন এরকম যে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করার পর আপনি সুস্থ হলে বসে, অজু করে বসে, কিবলামুখী হয়ে বসে বুঝতে হইবে। কিবলামুখী হয়ে বসে যে কাজটি করবেন, 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা শুরু করবেন। সূরা ফাতিহা সম্পূর্ণ একবার পড়বেন, পড়া শেষ হইলে আবারও বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন। যখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আসবে, তখন এই আয়াতটাকে চক্ষু বন্ধ অবস্থায়, নিজের চোখে বন্ধ অবস্থায় এই আয়াতটি বারবার তেলাওয়াত করেন। কমপক্ষে 15 থেকে 20 মিনিট, কমপক্ষে 15 মিনিট বা 20 মিনিট সময় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এইভাবে তেলাওয়াত করতে থাকুন। যখন 15-20 মিনিট সময় হয়ে যাবে, তখন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এভাবে সূরাটা শেষ করুন। তারপর আবারও বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা আবারও একবার পাঠ করুন। এখানে
সর্বপ্রথম যে একবার সূরা ফাতিহা পড়বেন এবং শেষে যে একবার পড়বেন, এখানে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বারে বারে বলতে হইবে না, শুধু মাঝখানে মানে তিনবার সূরা ফাতিহা পড়তে হইবে। আগে একবার এমনি যেভাবে আছে এইভাবেই পড়বেন, শেষেরটাও যেভাবে আছে সেভাবে পড়বেন, কিন্তু মাঝখানে যে পড়বেন তখনকার শুধু ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন এটা বেশি পড়তে হইবে, 15 থেকে 20 মিনিট সময় বেশি পড়তে হইবে। তো এইভাবে এই আমলটা যদি এক নাগাতার, হ্যাঁ, আমলটা না ছেড়ে এক লাগাতার যদি আপনারা 40 দিন করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের ভিতরে এত রুহানি শক্তি বাড়বে যেটা আপনারা কল্পনাও করতে পারেন নাই বা পারবেন না। তো এই আমল চলাকালীন আপনাদের চোখের সামনে অনেক কিছু আসবে, অনেক আলো প্রহর নূর আসার সম্ভাবনা আছে, নূর আসবে। তো অনেক সময় দেখা যায় যে অনেক আওয়াজ আপনারা পাইতে পারেন, এতে ভয়ের কোনো কারণ নাই, এই আমলে কোনো ভয় নাই। আর এতে এই আমল করার সময় হিসার করা বাধ্যতামূলক নয়, আর শরীর বন্ধ করা বাধ্যতামূলক নয়। তবে মুদাব্বিরের কর্তব্য হলো যে কোনো আমল, সেটা ছোট হোক বড় হোক, এর আগে শরীর বন্ধ করে নেওয়া এবং হিসার করা এটা জরুরি। যদিও আমলের বাধ্যতামূলক নয়, এটা মুদাব্বিরের জন্য জরুরি। তো আশা করি সবাই আমলটা বুঝছেন। তো যদি না বুঝে থাকেন তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।